पलंग रखा तुम्हारे पलंग रखा वो आगे वाले कपड़े হিন্দু রাষ্ট্র বানাতে মাছ মাংস বিক্রি বন্ধ করে এবার নিরামিষ চালু, আর সেই লক্ষ্যে কি ভারত একটু একটু করে এগিয়ে যাচ্ছে? হিন্দু রাষ্ট্র বানাতে এই পদক্ষেপই নেওয়া হচ্ছে। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো মাংসের দোকান। এই ঘটনার পরে প্রশ্ন উঠছে যে এবার দেশকে হিন্দু রাষ্ট্র বানাতে মাছ মাংস বিক্রি একেবারে বন্ধ করে দেওয়া হবে, পুরোপুরিভাবে নিরামিষ চালু হয়ে যাবে। মানে আপনি কি খাবেন না খাবেন সবটাই সরকার ঠিক করে দেবে, সেই নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছে। খোলা বাজারে মাংস বিক্রি আর করা যাবে না, তাই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো 10টি মাংসের দোকান। হুঁশিয়ারি তো আগেই দেওয়া হয়েছিল যে চলতি বছরের মধ্যে খোলা বাজারে মাংস বিক্রি বন্ধ করতে হবে, আর না হলে আইনি পথ অবলম্বন করা হবে। পদক্ষেপ করা হলো, তবে ঘোষিত সময়সীমার আগেই। অভিযোগ কোনো রকম আগাম সতর্কতা ছাড়াই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো 10টি মাংসের দোকান। তবে শুধু মাংসের দোকান নয়, বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে 3টি বাড়িও। पलंग रखा तुम्हारे पलंग रखा वो आगे वाले कपड़े ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। দিন দুয়েক আগেই মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব হুঁশিয়ারি দিয়েছিলেন যে খোলা বাজারে আর মাংস বিক্রি করা যাবে না। পাশাপাশি তিনি চলতি বছরের শেষ পর্যন্ত ব্যবসায়ীদের সময় দিয়ে দিয়েছিলেন। তবে বাস্তবে দেখা গেল তা হলো না। বছর শেষ হতে এখনও দিন 10 সময় বাকি রয়েছে। তার আগেই উজ্জয়িনীর বাজারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো 10টি দোকান। নিঃস্ব ব্যবসায়ীদের অভিযোগ, শুক্রবার 7 সকালে হঠাৎই বুলডোজার ভেঙে গুঁড়িয়ে দেয় দোকানগুলি। আগে থেকে কোনো রকম কোনো নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি, মালপত্র সরিয়ে নেওয়ার সময়টুকুও দেওয়া হয়নি। অভিযোগ, বিজেপি বিরোধী ভোটারদের চিহ্নিত করে তাদের উপর এমন অত্যাচার চালানো হচ্ছে। বিজেপিকে ভোট না দেওয়াতেই এই মাংস বিক্রির বিরুদ্ধে এই পদক্ষেপ। এখন প্রশ্ন উঠছে যে যদি জনস্বার্থের কথা চিন্তা করে, তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে খোলা বাজারে মাংস বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তো ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া উচিত। তবে পুনর্বাসনের দাবি নস্যাৎ করে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। সাফ জানানো হয়েছে খোলা বাজারে মাংস বিক্রি করা বেআইনি, তাই পুনর্বাসনের কোনো প্রশ্নই নেই। তবে শুধু মাংসের দোকান নয়, যে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছিলাম, যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে 3টি বাড়িও। মধ্য ভোপালে ফারুক, রাইন, বিলাল এবং আসলাম নামের 3 যুবকের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। पलंग रखा तुम्हारे पलंग रखा वो आगे वाले कपड़े এবারে এই মধ্য ভোপাল আসনে জিতেছে কংগ্রেস। নির্বাচনে কংগ্রেস প্রার্থীর হয়ে কাজ করেছিলেন এই 3 যুবক। পুলিশ তাদেরই বাড়ি গুঁড়িয়ে দিল।
এই 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ তারা ভোট পরবর্তী হিংসায় নাকি জড়িত। তারা বিজেপি কর্মীদের মারধর করেছেন। ফারুক, বিলাল এবং আসলাম তারা মধ্যপ্রদেশের যে পুলিশের তালিকা রয়েছে, যে গুন্ডাদের তালিকা রয়েছে, সেখানে নাকি তাদের নাম রয়েছে এবং গুন্ডা তালিকায় থাকা বাড়িও ভেঙে দেওয়ার আইন রয়েছে। তাই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ওই 3 জনের বাড়ি। 3 যুবকের বিরুদ্ধে খুন, ডাকাতি, শ্লীলতাহানির মতো মামলাও রুজু করা হয়েছে। आप लोग भी जाओ यार, हटाओ उधर से, पीछे हटाओ, अरे हटिया तुम लोग हटिया, हटो क्या बात। হিন্দু রাষ্ট্র বানাতে মাছ মাংস বিক্রি বন্ধ করে নিরামিষ চালু। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো মাংসের দোকান। আর এই ঘটনার পরই প্রশ্ন উঠছে যে এবার কি দেশকে হিন্দু রাষ্ট্র বানাতে মাছ মাংস বিক্রি একেবারে বন্ধ করে দেওয়া হবে, পুরোপুরিভাবে চালু হবে নিরামিষ? সেই জল্পনাই কিন্তু এই মুহূর্তে তুঙ্গে উঠেছে। খোলা বাজারে আর মাংস বিক্রি করা যাবে না, তাই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো 10টি মাংসের দোকান। হুঁশিয়ারি তো আগেই দেওয়া হয়েছিল যে চলতি বছরের মধ্যে খোলা বাজারে মাংস বিক্রি বন্ধ করতে হবে, না হলে আইনি পথ অবলম্বন করা হবে। পদক্ষেপ করা হলো, তবে তা ঘোষিত সময়সীমার অনেক আগেই। অভিযোগ, কোনো রকম আগাম সতর্কতা ছাড়াই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো আস্ত 10টি মাংসের দোকান। তবে শুধু মাংসের দোকান নয়, বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে 3টি বাড়িও। আর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। এই ঘটনার সামনে আসার পরই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। মধ্যপ্রদেশে কিছুদিন আগেই নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘোষণা করেছিলেন। ঘোষণার থেকে বলা ভালো যে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন এক প্রকার, যে খোলা বাজারে আর মাংস বিক্রি করা যাবে না। পাশাপাশি তিনি চলতি বছরের শেষ পর্যন্ত ব্যবসায়ীদের সময়সীমাও দিয়েছিলেন। কিন্তু বাস্তবে যে ছবি দেখা গেল, যে সময়সীমা শেষ হতে এখনো দিন 10 বাকি রয়েছে, আর তার আগেই উজ্জয়িনীর বাজারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো 10টি মাংসের দোকান। पलंग रखा तुम्हारे, पलंग रखा वो आगे वाले कपड़े। এখন আপনি কি খাবেন না সেটাও কি সরকার ঠিক করে দেবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।